তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর দুইটা দুল তৈরি করেছি। আর এই ঝুমকো দুলগুলো তৈরি করেছি কি দিয়ে আজকে সেটি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লিচুর দুইটা বক্স। আমরা বাজারে অনেকেই এই লিচু খেয়েছি। এখানে একটা বক্সের নিচের অংশটা আমি কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে করে আমি অপর বক্সটাও আমি কেটে নিব। আর কাটার জন্য এখানে আমি আগুন দিয়ে একটা কেচি গরম করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যেটা তোমাদের সহজ হয় সেভাবে তোমরা কেটে নিতে পারো। বক্সের মাঝ বরাবর আমি একটু ফুটো করে নিয়েছি। সম্পূর্ণটা দেখতে কিন্তু এরকম লাগবে। এরপর এই বক্সটা আমি সুন্দর করে ডেকোরেশন করব, তার জন্য এখানে আমি সুতা ব্যবহার করছি। তোমরা চাইলে কাপড়ও ব্যবহার করতে পারো। তোমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে তোমরা যে কোনো ধরনের সুতা এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে কমলা কালার সুতাটা ব্যবহার করছি। এখানে আমি 7 থেকে 8টা সুতা নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুতাটা কিভাবে উপরে তুলে নিলাম। এরপর হাতের এখানে আমি একটু গ্লুগান আঠা ব্যবহার করব। সুইটা আমি নিচ থেকে উপরের দিকে তুলব এবং চারিপাশে সুতাগুলো একটু ছড়াই দিব। এভাবে করে করে কিন্তু আমি পুরো লিচুর বক্সটা ভরাট করে নিব। তোমরা ভিডিওটি দেখো, দেখলেই বুঝতে পারবে আমি আসলে কিভাবে এই লিচুর বক্সটা ভরাট করে নিচ্ছি সুতা দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই সুতোগুলো সেট হয়ে যাচ্ছে। এভাবে করে আমি পুরোটা শেষ করে নিব। আমার সম্পূর্ণটা গাঁথা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু হালকা করে একটু সুতো দিয়েছি, তোমরা চাইলে অনেক মোটা করে ভরাট করে সুতোগুলো দিতে পারো। আমার জামায় পুরনো এরকম কয়েকটা টার্সেল আছে, এই টার্সেলগুলো দিয়েই আমি কানের দুল তৈরি করব। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই টার্সেলগুলোর রং কিন্তু একটু ডিসকালার হয়ে গেছে, এজন্য আমি অ্যাক্রালিক কালার দিয়ে এই টার্সেলটা রং করে নিব। এবার তোমরা দেখতে পাচ্ছ আমার পুরনো একটা দুল, এই দুলটাও আমি বানানো তোমাদের দেখাইছি এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা না দেখলে দেখে আসতে পারো। এটার যে উপরের অংশটা সেটা আমি আমার এই দুলে ব্যবহার করব এবং এটাকে একটু ভিন্ন রকম চেঞ্জ আনার জন্য আমি এখানে কালার ব্যবহার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি আয়নার চারিপাশে এবং পুঁথিতে অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি যাতে এই ডিজাইনটা একটু ভিন্ন হয়। এরকম করে আমি দুলের দুইটা উপরের অংশ তৈরি করে নিব। যে টার্সেলটা আমি রং করে নিলাম সেটি আমি ঝুমকোর ভিতর দিয়ে উপরের দিকে নিয়ে নিব। আমার টার্সেলের ঝুমকো টাইপের যে অংশটা আছে সেই অংশটা আমি ঝুমকোর উপরে বসিয়ে দিলাম। আমি এখানে গ্লুগান আঠা দিয়ে এই ঝুমকোটা বসিয়ে দিব যাতে করে উপরের অংশটা দেখতে অনেক সুন্দর লাগে। দুলের উপরের অংশে আমি একটু গ্লুগান আঠা ব্যবহার করব, এরপর ঝুমকোটা সেখানে আমি বসাই দিব। তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঝুমকো দুল তৈরি হয়ে গেল। দুলের পিছনে তোমরা চাইলে প্যাচ বা হুক যে কোনো একটা ব্যবহার করতে পারো। এই তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঝুমকো তৈরি হয়ে গেল। তোমরা চাইলে এটা পহেলা ফাল্গুন অথবা পহেলা বৈশাখ যে কোনো প্রোগ্রামে পড়তে পারো। ইদানিং হাতের তৈরি গহনা অনেক চলছে এবং অনেকেই পছন্দ করছে এই গহনাগুলো পরতে, তাই আমিও বানিয়ে ফেললাম। কোনো এক প্রোগ্রামে আমিও পরব। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।